या हबीबी सलाम नबी दे सरदार सजिया अशीलेन धराय नामिया शोनालेन कुरान निर्बानी अमीनार नायब निर्मोनी या नबी तैफिर दोस्तों छिलेरा हमारा सुर के पागल भाबिया मारिल पाथर छुड़िया उठिल आरश कापिया या नबी तुम्हारी असी लदिया कदीले आदाम ओ हावा माबुदेर होई लोदाया तबुलो करी लेंदो या नबी या हबीबी सलाम যারা বাইরে আছেন মজলিসে আসুন অনেকটা রাত হয়েছে মজলিস বেশিক্ষণ চালানো হবে না কিয়াম সালাম করে আমরাও মানসিকভাবে এক রকম প্রস্তুতি নিয়ে ফেলেছি আখেরি দোয়ার জন্য ওয়াজ নসিহত মুফতি সাহেবের মতো খুব যোগ্য একজন মানুষের কাছে শুনেছেন আমার আগে मुफ्ती मोहतरम हजरत मौलाना इस्माइल साहेब तिनिও ওয়াজ নসিহত করেছেন আমি শেষ বেলায় কিছু আমলের কথা আপনাদেরকে বলবো সেই সঙ্গে আল্লাহ চাইলে আখেরি দোয়া মোনাজাতটা করব কোরআন শরীফের সূরা তাওবা থেকে ছোট্ট একটা আয়াতের উপরে আলোচনা করার মনস্থ করছি একদম ভূমিকা নয় শুরু করছি রাসূলের একটা হাদিস দিয়ে আয়াতটা একটু পরে বলবো
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটু হাত পা ছেড়ে দে বসে। 20 মিনিটও যদি আমি ওয়াজ করি, একটু হাত পা ছেড়ে দে, সোজা সাপটা মতো হয়ে বসে। কোরআন শরীফের আয়াতটা পরে বলছি, একটা হাদিস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم للجنة 8 أبواب। এখানে আমরা যত মানুষ আছি সবাই জান্নাত কামী, এবং সবারই মনের তাকাজা, চাহিদা জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া। জান্নাতটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, নবীজি বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আপনার লাইফের দেখা যে জায়গাটা সবচেয়ে সুন্দর, জান্নাত তার চাইতে ভালো। तमाम পৃথিবীর মানুষ যত ভালো জিনিস দেখেছে, আল্লাহর জান্নাত तमाम পৃথিবীর মানুষের দেখা ভালো জিনিসের চাইতে আরো ভালো। সুবহানাল্লাহ, কালকে বলবেন সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপারে নবীর অনেক হাদিস আছে। একটা হাদিসে আছে যে জান্নাতে আল্লাহ যে হুরগুলোকে দেবেন, তারা এত সুশ্রী, এত সুন্দরী, লাবিত তালাআত ইলাল আরদি, যদি জান্নাত থেকে তারা একবার জমিনের দিকে উকি মারে, নবীজি বলেছেন, লা আদাআত মা বাইনাহুমা, আসমান জমিনের এই মাঝখানে যত জায়গা আছে, তাদের চেহারা এত সুন্দর, তাদের চেহারার আলোতে আসমান জমিনের মাঝখানের এই तमाम জায়গাটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের এই সৌন্দর্যের বর্ণনা করবার মতো ভাষা আমারও নেই, রাসূল যেটুকু বলেছেন সেটুকু। পরেই বলেছেন, ওয়ালা মালাআত মা বাইনাহুম, তাদের গায়ের যে খুশবু, সুগন্ধি, নবীজি বলেছেন তারা জমিনের দিকে একবার তাকালে পুরো আসমান আর জমিনের মাঝখানের এই জায়গাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি বলেছেন তাদের চুলের খোপার মূল্য, তাদের মাথার চুলের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, আসমান যদি বিক্রি করে দেওয়া হয়, জমিন যদি বিক্রি করে দেওয়া হয়, তবুও তাদের
চুলের খোপার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আর এক ধাপ যদি এগিয়ে বলতে হয়, তাদের চুলের খোপার যদি ওই দাম হয়, মাথার এই যে ওড়নাটা থাকবে, এই ওড়নাটার দাম আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি জান্নাতের ভিতরে যাওয়ার কামনা থাকে, কি কি করা লাগবে সেটা বলবো। 10 মিনিটে আমার বলা হয়ে যাবে। 9টা কাজ। কটা পারবো? কেউ কিছু বলেন না? যদি পারি তাহলে বলি, আর যদি না পারি তাহলে দোয়া করতেই আপনাদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করতে। খিচুড়ি না ডাল? ডাল আলো তাতে ইন্তজাম ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো আমি তার আগে বলি, আল্লাহ জান্নাতীদের জন্য এই রকম হুর বানিয়ে রেখেছেন, এক এক জনের জন্য 70 জন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি জানি ভাবতাল তো আপনাদের ভালো ঠিক। আমি তো এই জন্য মোটে ভূমিকা করিনি। এর ভিতরেই আপনারা বেশ কতগুলো হাদিস শুনে ফেলেছেন। এত ভালো জায়গা, 70টা করে হুদ দেবে আল্লাহ। জান্নাতের জায়গার দাম যার ভিতরে থাকবে। জান্নাত একটা বাগান, অন্য কিছু না। এই বাগানের ভিতরে অনেক বিল্ডিং। কলিমুদ্দিনের একটা, আব্দুর রহিমের একটা, এটা আব্দুল সাত্তারের, এটা আব্দুল গফফারের। আরে বাগানটা ফুল গাছ দিয়ে সাজানো। অনেকে বাগান বাড়ি করে না, কিছু বলেন না। বাগান বাড়ি করে কেন? বাগান বাড়ি ভালো, খুব একটু হাওয়া বইবে, ছায়া থাকবে, ফুল গাছ থাকবে, আরো কত কি। জান্নাত মানে হলো বাগিচা, জান্নাত মানে হলো বাগান, জান্নাত মানে উদ্যান। একদম লেটেস্ট মানে হলো পার্ক। জান্নাত মানে পার্কে বেড়াতে বেড়াতে গেলে খুব মনোরম লাগে। তবে পার্ক তো এখন নোংরামি করার জায়গা, এই জন্য আপনি টুপি মাথায় দিয়ে যেতে পারবেন না। নাহলে পার্ক ভালো জায়গা, দেখার মতো জায়গা, কত কি আছে সেখানে। কিন্তু কলকাতার ইকো পার্ক, নিকো পার্ক খুব ভালো, কিন্তু ছেলে মেয়েদের নোংরামি করার জায়গা। আপনি গেলে তওবা পড়তে হবে, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো জান্নাত বাগানের নামের এই বাগানের ভিতরে খুব ভালো ভালো ঘর আছে। এই ঘরগুলো এক একজনের এক একটা। এতে আল্লাহ জান্নাতীকে সেবা করার জন্য 70 জন করে হুর দেবেন। আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ। হুরেরা যখন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, হুরেরা তাদের গলার আওয়াজ, এমনি তো ছেলেদের চাইতে মেয়েদের কণ্ঠের আওয়াজ ভালো দুনিয়াতে। আরে দেখতেছেন না, এই যে আমাদের লোকসভা কেন্দ্রে এবার নুসরত দাঁড়িয়েছে, যে না যাওয়ার মিটিং এ সে একটু নুসরতের দেখার জন্য যাচ্ছে। যে কোনোদিন যায় না, সিনেমা জগতের নায়িকা একটু দেখে আসি। এরা নুসরত জাহান লক্ষ কোটি ধুয়ে দিলেও
জান্নাতের একটা হুত তৈরি হবে না। সিনেমা জগতের যত সুন্দরী সুশ্রী নায়িকা আছে কারোর সাথে, ওই তো আমি হাদিসটা বললাম যে ওরা যদি দুনিয়ার দিকে একবার উকি দেয়, নবীজি বলেছেন লাবা আতমা বাইনাহুমা, আসমান জমিনের মাঝে যা আছে সব আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মেয়ে আছে যত সুন্দরী হোক, একটা ঘরের ভিতরে রেখে দরজা দেওয়া হবে, ঘর আলো হবে? হবে না। এই 70টা হোক, মেয়েদের গলাও ভালো, গলা ভালো। জান্নাতি হুরেরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে হুরেরা সুন্দর করে একটা গান গাইবে। এই চাচি গল্প করতেছ কেন ভিজে? খুব ডিস্টার্ব করে দিলে আমার চাচিমা, আপনি গল্প একটু কম করেন, আপনাদের রস করতেছি। জান্নাতি এই হুরেরা একটা গান গাইবে। ছেলেরা যারা গান টান গাও, এমনি গান গাওয়া বন্ধ করো। খুব যদি নেশা হয়, জান্নাতি হুরেদের গান গাও। হুরেরা একটা গান গাইবে, হাদিস শরীফে এই গানটা আছে। সুবহানাল্লাহ পড়তে চায় না? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। এখন তো গান আছে তো নোংরা আছে, গানে নোংরামি আছে। শোনার ইচ্ছাতে না, শুধু একটু নোংরামিটা ধরার জন্য গান টান মাইকে যখন বাজে টাজে একটু কান লাগিয়ে দেখবেন, প্রেমের গান। জান্নাতি হুরেরাও জান্নাতীদেরকে পেয়ে খুব চ্যাম্পিয়ন একটা গান গাইবে। এমন গান শোনাবে, 4 লাইনের গান। চার লাইনে আল্লাহর জান্নাতীরা, জান্নাতি বান্দারা সব মুগ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু খুশি হয়েছে। সুবহানাল্লাহ। সুন্দর করে গাইবে গানটা। আমি একবার গিয়ে দিই, জান্নাতীরা গাইবে। হাদিস শরীফে এই হাদিসটা হযরত আলী থেকে আসছে। মিশকাত শরীফে আপনি পেয়ে যাবেন, বাবু সিফাতিল জান্নাতি ওয়া আহলিহা, এই অধ্যায়ে এই হাদিসটা আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেরা যারা আছো, এই গানটা মোবাইলে রেকর্ড করে মুখস্থ করে নাও। এমনি গান গাইবা না, এমনি গান গাইলে জাহান্নামে যাবা। এই গান গাইলে প্রতিটা অক্ষরে 10টা করে সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলতে পারেন না? সুবহানাল্লাহ। এমনি গান গাইলে তো হাসরের ময়দানে আল্লাহ শুকর বানিয়ে দেবে। কি বানাবেন? শুকর। ওটাও হাদিস শরীফে আসছে। জান্নাতি হুরেদের এই গানটা গাও। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সুবহানাল্লাহ। জান্নাতীরা হুরেরা এই 4 লাইনের একটা গান গাইবে। আর ওর অর্থ এত সুন্দর, ওর অর্থ এতই সুন্দর, জান্নাতীরা এক গানে মুগ্ধ হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। চিল্লায় কোন
তার কাটার জায়গা তো এখানে না। এত রাত্রে আওয়াজ হবে না। আমি যে কটা কথা বলি আপনারা ভালোই চাঙ্গা হয়েছেন আল্লাহর রহমত নাকি। সুতরাং তার মানে এই না যে আমি ওয়াজ বিরাট লম্বা করছি, আমার তো ওয়াজের নেশা আর এখন নেই। আজকে বলে না, অনেক আগে ওয়াজের যেটা নেশা সে এক সময় ছিল। তো এই গানটা আপনারা মুখস্থ করে নেন। আর ঠিক আমার তো সুর খুব ভালো না, আর আজকে গলার কন্ডিশনও খুব ভালো না, তবু আমি অন্তত যে সুরে পড়েছি এই সুরটা ধরার চেষ্টা করব। আর একবার পড়ে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কি বলবে জানেন জান্নাতীরা? জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, শোনো, দুনিয়ায় তোমরা বিয়ে করেছিলে, কিন্তু যাদেরকে বিয়ে করেছিলে তারা হয় একদিন তারা তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছে, নচেত তোমরা তাদেরকে দুনিয়াতে রেখে বিদায় নিয়েছো। কিন্তু আজ আমরা তোমাদের এমন স্ত্রী, নাহানুল খালিদা, আমরা চিরঞ্জীবী, আমরা মরবো না, মরণ আমাদেরকে কখনো স্পর্শ করবে না। নাহানুল খালিদাতু ফালা নাবিদু আই ফালা নামুতু, কখনোই মৃত্যুর ঘাটে আমরা অবতরণ করব না। আল্লাহ দয়ার জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে ডেকে আবার বলবে, অনাহানুন নাইমাতু ফালা নাবাসু, দুনিয়ায় তা তোমরা বিবাহ করেছিলে, তোমাদের দুনিয়ার বিবিরা কখনো অসুস্থ হয়ে যেত, কখনো তারা অসুস্থ হয়ে যেত, কখনো দুনিয়ায় তারা নাপাক হয়ে যেত। প্রতি মাসে এমন পিরিয়ড তাদের ছিল যে পিরিয়ডে নাপাক হওয়া, নাপাকি হওয়াটা তাদের জন্য অনিবার্য হয়ে যেত। হে জান্নাতি বান্দারা, আজ তোমরা যারা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে এলে, আমরা তোমাদেরকে অভয় বাণী শোনাচ্ছি, শোনো, খুশির সংবাদ শোনাচ্ছি। অনাহানুন নাইমাতু ফালা নাবাসু, এই জান্নাতের ভিতরে, আল্লাহর দয়ার এই জান্নাতের ভিতরে কোনদিন আমরা অসুস্থ হয়ে যাব না, কোনদিন আমরা অপবিত্র নাপাক হয়ে যাব না। আর আল্লাহর দয়ার এই জান্নাতের ভিতরে আমাদের যৌবনে কোনদিন ভাটা পড়বে না। আর একটু মন খুলে বলে, দুনিয়ায় তোমরা বিবাহ করেছিলে, তোমাদের দুনিয়ার বিবিরা 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে তোমাদের যৌবন নষ্ট হয়েছে, তাদেরও একদিন যৌবন নষ্ট হয়েছে। আল্লাহর জান্নাতি বান্দারা, হে আল্লাহর জান্নাতীরা, মনে রাখো, আজ তোমরা আল্লাহর দয়ার জান্নাতে যাদেরকে বিবি হিসাবে পেয়েছো, যাদেরকে তোমরা তোমাদের সেবিকা হিসাবে পেয়েছো, আমরা তোমাদের সেবিকা, আমরা জান্নাতের হুর, আমরা কখনোই আমাদের যৌবনটাকে হারাবো না। আরেকটু খুশি হয়ে সুবহানাল্লাহ। কোরআন শরীফেও তো এর বিবরণ দিয়েছে আল্লাহ। লাম সূরা রহমানের ভিতরে রয়েছে, লাম ইয়াতমিতুহুন্না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহ যে হুরগুলোরে দেবেন, সূরা রহমানের ভিতরে আছে 27 পারা, পড়ে দেখবেন জান্নাতি হুরদের বর্ণনা। কি চ্যাম্পিয়ন বিবরণ আল্লাহ সেখানে দিয়েছেন। সেই আয়াত
তুলে তুলে তো আজ আলোচনা করার ধৈর্য আমার নেই, আর আপনাদেরও ধৈর্য থাকবে না, আমারও বক্তব্য ছাড়তে হবে। তো আমি তবু একটুখানি বলে দিচ্ছি, সূরা আর রহমানের ভিতরে আয়াতটা এসেছে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আগে সুবহানাল্লাহ পড়ে নিতে হবে। সব কথা আমি বলতেও পারবো না, আপনাদের লজ্জা লেগে যাবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া কাওয়াইবা আতরাবা, 30 পারা সূরা নাবার ভিতরে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, শুধু জান্নাতীদের বিবরণী আল্লাহ ওখানেও দিয়েছেন। আল্লাহ বলেছেন জান্নাতি এই হুরেরা হবে কাওয়াইব। কাওয়াইব মানে জানেন? বললে লজ্জা লেগে যাবে, খুব সহজ করে বলছি। সবে মাত্র যারা যেসব মেয়েরা সবে মাত্র যৌবনে পদার্পণ করে, আরবিতে তাদেরকে বলা হয় কাইব, আর কাইবের বহু বচন হলো কাওয়াইব। এই জান্নাতি হুরেরা হবে ফি সিন্নিন ওয়াহিদিন, এরা সবাই হবে একই বয়সের, এবং সবাই এরা সবে মাত্র যৌবনে পদার্পণ করেছে। আর জান্নাতীরা তো চিরদিন জান্নাতে থাকবে, ওরাও চিরদিন ওই হালাতেই থাকবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে সুবহানাল্লাহ। কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাতীরা চিরদিন থাকবে, আর তাদের জন্য যে স্ত্রী দেওয়া হবে, সেবিকা দেওয়া হবে, তারা হবে পবিত্রা। পবিত্রা আজওয়াজে মুতাহহারা, সুবহানাল্লাহ। পবিত্রা স্ত্রী। পেশাবেরও প্রয়োজন হবে না, পায়খানারও প্রয়োজন হবে না, সব সময় পাক। একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই ওই পর্যন্ত শেষ না, আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না, সূরা রহমানের ভিতরে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতীদের আগে কেউ তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। জান্নাতীরাই প্রথমবার তাদেরকে স্পর্শ করবে। আল্লাহু আকবার। এত কথা শোনার পরেও জান্নাতে যেতে মন চায় না। আল্লাহর নবী জানিয়েছেন জান্নাতি হুরেরা বলবে, হে আল্লাহর জান্নাতি বান্দারা, দুনিয়ায় তোমরা বিয়ে করেছিলে, দুনিয়ায় তোমাদের বিবিরা তাদের যৌবন একদিন ধ্বংস হয়েছিল, তাদের যৌবনে একদিন ভাটা পড়েছিল, কিন্তু আমাদের যৌবন ধ্বংস হবে না, আমাদের যৌবনে কখনো ভাটা পড়বে না। আল্লাহর জান্নাতীরা আবার বলবে অনানুর রাদিয়াতু ফালা নাসখাতুম, এই পৃথিবীতে যত পরিবার আছে, যত সংসার আছে, প্রত্যেকটা সংসারে মাঝে মাঝে কিছু না কিছু ঝগড়াঝাটি হয়, আছে না নেই? কেউ কোনো ভালো মানুষ আছেন হাত তুলে বলবেন হুজুর আমার সাথে ঝগড়া হয়নি? কিছু বলে না কেউ আছে? আরে হুজুররাও তুলতে পারবে না, পারবে? কই হুজুর আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল একবার স্ত্রীদের উপরে এত রাগ করেছেন, মসজিদে নববীতে যে 29 দিন কাটিয়েছেন, 29 দিনের ভিতরে কোন স্ত্রীর সাথে নবীজি দেখা করেননি। নবীর চেয়ে বড় হুজুর কেউ আছে? হ্যাঁ, নবীর তাই স্ত্রীদের সাথে
ঠিক এমন মনোমালিন্য হলো আল্লাহ রাসূল 29 দিনের ভিতরে বাড়ি এলেন না। স্ত্রীরা ক্ষমা চাইলো, কোরআনের আয়াত নাযিল হলো, নবী ক্ষমা করে দিলেন, তারপরে রাসূলুল্লাহ বাড়িতে এলেন। একটু খুশি হবেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে আমার স্ত্রী নবীর স্ত্রী আয়েশার চাইতে ভালো, আমি বিশ্বাস করব? কোন হুজুর যদি বলে আমার বউ নবীর স্ত্রী হযরত জায়নাব বিনতে জাহাশের চাইতে ভালো, সাওদা, হাফসা, উম্মে হাবিবা, মাইমুনা, সাফিয়া এদের চাইতে ভালো, আমি মানব? ওরা সংসারে যে জ্বালান জ্বালাচ্ছে না আপনারা, তাই না? কোন নারীর উপরে যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, ও জান্নাতে যাবে না। ও যতই নামাজ পড়ুক, ও জান্নাতের দরজা ক্লোজ, বন্ধ, খুলবেই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জন্যই জানিয়েছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, আইয়ুমা ইমরাতিন মাতাত, আল্লাহর নবী বললেন দুনিয়ার কোন নারী যদি মারা যায়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি থেকে যায়, কোন নারীর যদি এমন হালাতে মরণ হয়ে যায়, তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, রাজি ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাতিল জান্নাহ। দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাকে দুনিয়ার এই নারী আল্লাহ তাআলা, আল্লাহ পাকে দয়ার জান্নাতের ভিতরে জায়গা পেয়ে যাবে। কোন নারীর যদি এমন হয় স্বামী তার উপরে অসন্তুষ্ট, নবীজির হাদিস রয়েছে, এসা হাদিসও আছে, নবীজি বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানাতে ডাকে, স্ত্রী যদি স্বামীর বিছানাতে না আসে, নবীজি বলেছেন সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর জন্য গজবের কামনা করে। সুতরাং মেয়েরা যারা আছো পর্দায়, হয়তো আজ আর আলাদা করে ওয়াজ করার মতো পরিবেশ হবে না, জান্নাতে যাবার জন্য এইটুকু আমল তোমরাও মনে রেখো। মেয়েরা জান্নাত পাবে 4টে কাজে। কয়টা? জোর করে বলেন, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কয়টা কাজ? কে বলেছেন? আমি বলতেছি, নবীজি বলেছেন 4টে কাজ। আল্লাহর নবী জানিয়েছেন, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه السلام। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দি দুনিয়ার কোন নারী যদি 4টে গুণ তার ভিতরে পাওয়া যায়, 4টে কাজ যদি তার ভিতরে পাওয়া যায়, নবীজি জানিয়েছেন 1 নম্বরে ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নাপাকের পিরিয়ডটা ব্যতীত সারাটা মাস যদি 5 বার করে নামাজ আদায় করে, আল্লাহর নবী আবার বললেন ওয়াসামাত শাহরাহা, আল্লাহর হাবিব আবার বললেন আর যদি দ্বিতীয় নম্বরে
মাহে রমজানের 1 মাস রোজা ব্রত পালন করে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন নামাজ রোজার সঙ্গে ওয়াতাত বালাহা নারী যদি তার স্বামীর আনুগত্য করে স্বামীর কথাগুলো যদি মেনে নেয় আল্লাহর নবী বললেন বিশ্ব নবীজি আমার জানিয়েছেন ওয়াহসানাত ফারজাহা আর 4 নম্বরে ওই নারী যদি আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখা ফরজ করে দিয়েছেন ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি দুনিয়ার পর পুরুষকে না দেখায় বরং ওইগুলো যদি ঢেকে রাখে আল্লাহর নবী জানিয়েছেন যে সব অঙ্গ প্রত্যঙ্গ নারীদের জন্য ঢেকে রাখা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ঢেকে রাখে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান এই 4টে গুণ যে নারীর ভিতরে পাওয়া যাবে ফালতাদখুল মিনাইয়া আবওয়াবিল জান্নাতি সাআত আল্লাহর নবী বললেন ওই নারী জান্নাতের 8টা দরজার ভিতর থেকে যে দরজা দিয়ে তার মন চাইবে জান্নাতের 8খানা দরজা তার জন্য ওপেন করে দেওয়া হবে খুলে দেওয়া হবে আর বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে তোমার মন চায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে তুমি ওই দরজা দিয়ে ঢুকে যাও একটু খুশি হয়ে বলেন কটা কাজ 4টের ব্যাখ্যা একটাও দিছি ব্যাখ্যা দেব না সময় নেই শুধু লাস্ট টাইম যেটা কি বলেছি 4 নম্বরে যে নারীর ভিতরে থাকবে পর্দা করার গুণ ওর মাথার চুল কোন পুরুষ লোকে দেখে ফেললে হবে না তাহলে জান্নাত কেটে যাবে পর পুরুষের চুল দেখবে তো জান্নাত কিছু বলেন না কেন ওটা তো নবীর 4টে শর্তের একটা যে আল্লাহ যে অংশগুলো ঢেকে রেখা ফরজ করেছে ওগুলো ঢেকে রাখা লাগবে পিঠ পেট গর্দান মাথা গলা ঘুমোচ্ছে বাবাজি বাবাজি আমি হাদিস পড়তে যারা আপনি ঘুমাচ্ছেন তাহলে আমি ছেড়ে দিই আমার ঘুমের কত কষ্ট জানেন শুধু ঘুমের কষ্ট না খুব পেশান নিয়ে এসেছি গতবার সে বাড়ি বাড়ি বলে দিয়েছে দাউদের কথা লেখা হয়নি দেখা হয়েছে আমি জানি লেখা আছে ডায়েরিতে এন্ট্রি হয়নি দাউদ আপনারা ছেড়েছেন তো এইছি তো আপনাদেরকে ভালোবাসি তাই আমি যখন সেই ছিলাম প্রায় কোথায় বলবো আমডাঙ্গার ধারে ওখান থেকে 55 মিনিট এখানে এসেছি 12টায় নেমেছি প্রায় আর এখানে কত এসেছি জানো 12টা 53-54 এরকম 55-57 মিনিট এখানে চলে এসেছি তো আল্লাহর মাঝখানে গেটে খেয়েছে 5 মিনিট হাবড়া গেটে যাই হোক এসে আপনাদেরকে পেয়েই তো আমি খুব আনন্দিত আমি ছেড়ে দেব লম্বা করবো না আর 4টে কাজ করা লাগবে মেয়েদের জান্নাতে যাবার জন্য নামাজ রোজা স্বামীর আনুগত্য স্বামীর কথা বলে হ্যাঁ ওর বাপের বাড়ি যাবার বেগ উঠেতে স্বামী ওরে নিষেধ করতে তো যাওয়া হবে না তো হবে না শুনতেছেন নাকি আমার কথা শুনেছেন কি শুনেছেন স্বামীর বাড়ি না গো বাপের বাড়ি যাওয়ার বেগ উঠেছে স্বামী মানা করতেছে ওর যাওয়া আর মেয়েদের এই খসলতটা বিরাট আছে ভাই ওদের যদি একবার বাপের বাড়ি যাওয়ার বেগ উঠেছে সকালবেলাটা খুব কষ্ট করে আপনি আটকাতে পারবেন বিকেল বেলা না ও আপনার কথা নেবেই না এইভাবে যদি মেয়েরা তাদের স্বামীদেরকে অবমাননা করে চলে জান্নাত পাবে না শুধু ওই অবমাননা না স্বামী যাতে খুশি স্ত্রীকে তাতে খুশি হতে হবে শুধু
খুশি হবে না স্ত্রী স্বামীর ওই কাজটাই, স্বামী যেটা হারাম কাজ করবে। জয়সা স্বামী বললো চলো দিন আজকে তালপুকুরির মেলায় যাই, কোমরপুকুরির মেলায়, স্ত্রী শটান বলে দেবে এই জায়গাটায় আমি তোমার আনুগত্য করতে পারলাম না। এটা করবে কার জন্য? কিছু বলে না। মেলায় গেলে স্বামী খুশি, না গেলে আল্লাহ খুশি। আল্লাহর খুশির জন্যই স্বামীর আনুগত্য করা হয়। এই জন্য স্বামী যদি বলে চলো সিনেমায় যাই, স্ত্রী যাবে। তাকে যদি মায়ের খায় খাবে, ওই মাছ যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? নইলে স্বামী বাকি যা বলবে সব শোনা লাগবে, যত হালাল নির্দেশ দেবে সব শোনা লাগবে। তবে মেয়েদের আর একটা কথা বলি, আপনারা আমার সাথে একমত হবেন কিনা, স্বামীও ডাকতে দে, শ্বশুরও ডাকতে দে। শাশুড় মনে করেন স্বামীও ডাকছে, শাশুড়িও ডাকতে দে, কোনটা আগে করবে? হ্যাঁ, কোন হাদিসে আছে যে শাশুড়ির ডাক স্ত্রীর জন্য জান্নাত? অন্যভাবে নেবেন না, শাশুড়িকে গার্জিয়ান হিসাবে মানতে হয়, এটা ভিন্ন জিনিস। শিগগিরই বলেন, স্বামী না শাশুড়ি? স্বামী। স্বামী। এই জায়গাটা শরিয়ত অনুযায়ী স্ত্রীর তো দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব স্বামীর ডাকে আগে সাড়া দেওয়া। কিন্তু আমাদের সমাজের যা শাশুড়ি, আমার কথা বোঝেননি নাকি? সমাজের যা শাশুড়ি, স্বামীর ডাকে, শাশুড়ির ডাকটাকে শুনে এসে স্বামীকে পরে বোঝানো যাবে তোমার না মা ডাকছিল, তুমিও সেই সময় ডাকছিলে, আমি না আগে তোমার মায়ের ডাকে সাড়া দিয়েছিলাম। ও যদি আগে স্বামীর ডাকে চলে আসে, পরে শাশুড়ির ভুলে চলে। আমার কথা বুঝেন নাকি? পেরেছেন কি? শাশুড়িরই বোঝানো যাবে না, কিন্তু বিছানায় ফেলে স্বামীকে ঠিক ঠিক বুঝিয়ে দেওয়া যাবে। তুমি ডাকছিলে, আমার কর্তব্য ছিল তোমার ডাকে সাড়া দেওয়া, কিন্তু ওটা তো তোমার মা। তাছাড়া আমি মাকে না পরে এই কথাটা বলে আর বোঝাতে পারতাম না, যেটা তোমাকে বলে বোঝাতে পারছি। এই জন্য এটা হলো ব্রেন। এই জায়গাটা শরীয়ত খাটাতে গেলে হবে না, ব্রেন খাটাতে হবে। আগে ব্রেন খাটান, পরে শরীয়তটাকেও বাঁচানোর চেষ্টা করুন। কথা কি বোঝা গেল নাকি? ও যদি আগে স্বামীর ডাকে সাড়া দেয় না, পরে বৌমার সাথে শাশুড়ি ঝগড়া বাঁধতে পারে। এখন তো যেরকম শাশুড়ি সেরকম বৌমা, শাশুড়ি যেরাম বৌমারে হিংসা করে, বৌমা শাশুড়ি সেরকম হিংসা করে। এটা তো এভেলেবেল সমাজে। যাক ছাড়েন, আমি এওয়াজও করতে বসিনি। জি, তো স্বামীর আনুগত্য করা লাগবে, মানে স্বামী যাতে রাজি, স্ত্রীকে তাতেই রাজি হওয়া লাগবে। স্বামী শাড়ি কিনে এনে দে, রঙে পছন্দ হয়নি, ওই শাড়ি স্বামীর সন্তুষ্টিতে নিজে সন্তুষ্ট হয়ে পরা লাগবে। পরে আস্তে আস্তে বুঝিয়ে বলা লাগবে যে তুমি যতবার শাড়ি আনো ততবার হলুদ শাড়ি আনো, হলুদ ছাড়া তুমি আর কিছু পাও না। আমি এবারটা বলে না, যতবার এনেছো কোনোবার বলিনি যে শাড়ি আমি পরবো না, আমার পছন্দ হয়নি। তোমার পছন্দটাই আমার পছন্দ, তুমি একটু দেখো আগামীবার কালারটা একটু চেঞ্জ করে আনা যায় কিনা। বউ যদি বাড়ি আসলে বলে তোমার চোখ নেই, বাহ বাহ, তোমার জন্য জাহান্নাম পাকা হয়ে গেল, পাকা হয়ে গেল। মেয়েরা 4টে কাজে জান্নাত পাবে, 2টা কাজে মেয়েরা জাহান্নামে চলে যাবে। তার মানে জান্নাতে যাওয়া অপেক্ষা মেয়েদের জাহান্নামে যাওয়া আরো সহজ। কারণ জান্নাতের জন্য কাজ 4টে, আর জাহান্নামের জন্য কয়টা? 2টি। জোর করে বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। নবী আমার ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পরে যখন হজ করছিলেন, মেয়েরা সবাই পর্দার ভিতরে ছিল। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হজ করতে করতে বললেন, ও মেয়েরা শোনো, আমি রাসূলুল্লাহ মেরাজে গেলাম, মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ তোমরাই জাহান্নামী, মেয়েরাই অধিক পরিমাণ জাহান্নামী। কুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, পর্দার ভিতর থেকে মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়েরা তো জাহান্নামের ভিতরে যাবে কেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুইটা কারণ বললেন। এক নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, কাল তুকসিরিন আল্লাহনা, আল্লাহ পাকের নবী বললেন মেয়েদের গালিগালাজের পরিমাণটা ছেলেদের তুলনায় অনেক বেশি। আছে না নেই? আছে। আল্লাহর নবী বললেন, ও মেয়েরা মনে রাখো, ছেলেদের মেয়েদের গালিগালাজের পরিমাণটা ছেলেদের চাইতে অনেক বেশি। নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াতাকফুরুনা আল্লাহ আশির, আল্লাহর নবী বললেন আর মেয়েদের আর একটা অপরাধ রয়েছে। নবী আমার তৃতীয় নম্বরে বললেন স্বামীর নাফরমানি। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী রাসূলুল্লাহ অন্য আর একটা হাদিসে জানিয়েছেন, ও আমার উম্মতেরা মনে রাখো, ও মেয়েরা মনে রাখো, তোমাদের পক্ষ থেকে স্বামীর উপরে নাফরমানিটা এতই বেশি। লাউ আহসানতা দাহারান, আল্লাহর নবী বললেন দুনিয়ার কোন স্বামী যদি 12 বছর এক যুগ তার স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করে, নবীজি বললেন আর কোন একটা দিন যদি তার প্রতি ভালো ব্যবহার না করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মেয়েরা তখন বলে তোমার সংসারে এসে আমার হাড় জ্বলে গেল। নবীর কথা ঠিক না ঠিক? অজ বাড়বো না ভাই, বাড়লে তো এই ছোট ছোট একটা হাদিসের পয়েন্ট নিয়ে অনেক বেড়ে যাব, লম্বা করব না। যেটা বলার দরকার সেইটা। 4 নম্বরে কি বলছিলাম, মেয়েরা যে 4টে কারণে জান্নাতে যাবে তার 4 নম্বরে ছিল যে যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ করে দিয়েছেন ওই অঙ্গগুলো ঢেকে রাখা লাগবে। মেয়েদের পিঠ দুনিয়ার কোন পরপুরুষের জন্য দেখা জায়েজ নাই, ওইটা যদি দেখে ফেলে ও জান্নাত আটকে যাবে। কথা শুনতেছেন নাকি? শুনতেছেন? জি। ওদের মাথার চুল, ওদের মাথা, ওদের গর্দান, ওদের গলা, ওদের পেট, এই অঙ্গগুলো যদি যেগুলো আজকে সমাজে দেখাটা ফ্রি পাওয়া যায়, তওবা পড়ে আপনার কুল হবে না। যেসব চাচি আর ভাবিরা মহিলা সমিতি করতেছে, এদের সব এইগুলো ঢাকাতো। কিছু বলেন না কেন? ওই জান্নাত গেছে, আটকে গেছে। আর শুনবেন আমার শুনবেন? আর শুনবেন না। সুতরাং ঠিক বলেছে এই বাবাজি, ঠিক বলতে যা শুনে কি হবে, ঠিক বলতে পালন করতেছে না তো অশুনে কি লাভ হবে? প্রতি বছর আমার দাউদ করে পয়সা দিয়ে লাভ হবে আপনাদের? এই আজকে এর আগের যে জলসাটা ছিলাম, ওই জলসাটা গত বছরও আমি ছিলাম, যদিও ডেট এইটা ছিল না, ওদের গত বছরে 5ই চৈত্র ডেট ছিল। তো আজকে ফিরে এলাম ওখান থেকে, লোকজন ভালোই হয়েছে। ঘন্টা দেড়েক কি 1.5-2 ঘন্টার মতো ওয়াজ করেছি। যারা সে ওয়াজ করেছে একটু আজকে আলাদা ধরনের। যাই হোক, তোদেরকে বলে এসছি ভাই আমার দাওয়াত করতে দিও না গো, আমার দাউদ করো না, যদি মানতে পারো আর একবার দাউদ করো আসবো, আর নইলে ভাব আমার কষ্ট দিও না। অনেক বক্তা আছে, অনেক হুজুর আছে যাদের খুব টাকার নেশা টেশা আছে, তারিখে দাউদ করে তারকে পয়সা দিও। আমি পয়সারও কাঙাল্লা, এক মুঠো খাওয়ারও কাঙাল্লা। জনগণ দাউদ করে আসি, কোরআন হাদিস জানি বলি,
ছাড়বো আমি বক্তব্য। জি, তাহলে মেয়েদের 4 কাজে জান্নাত, 2 কাজে জাহান্নাম। মনে আছে নাকি? মেয়েদের এইটা মনে রাখা দরকার। চলে, আর আপনাদের জন্য জান্নাত 9 কাজে। কয় কাজ? এইটা কি শুনবেন না বাদে বাড়ি যাবেন? এই এক পেশে হয়ে যাচ্ছে, তাই না? এক পেশে করা যাবে না। এই 9টা কাজ খুব তাড়াতাড়ি বলে দেব। 9টার ভিতরে সব ব্যাখ্যা করা যাবে না। যাক, আমি আলোচনা করছিলাম আল্লাহর দয়ার জান্নাতের আলোচনা। জি, তো জান্নাতের আলোচনাতেই এই সব বিষয় আর প্রসঙ্গগুলো উঠে এলো। চলেন আর এক ধাপ পড়ব। জান্নাতের দরজা রাসূলুল্লাহ বলেছেন, আমি যে হাদিসটা প্রথম বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা 8টা। কয়টা? জোর করে বলেন। 8টা। নাম বলেন। কটা জানেন সেই কটা বলেন। যে কটা জানেন সেই কটা ঝুপঝুপ বলেন। আরে আপনারা জানা তো বহুত দূরের কথা, আমি জানতাম না। আমি তো শিখেছি সেদিন। সব হুজুররা বলে জান্নাতের 8টা দরজা, তো কই নাম বলে না তো কেউ। আর আমি কারো কাছে শুনুনি, আপনারা শুনেছেন সবগুলো? আরে বাবা, ওরম বুঝলি হবে না, কথা বুঝতে হবে। জান্নাত 8টা, ও জিনিস আলাদা। 8টা জান্নাতের 8টা নাম, ও জিনিস আলাদা। আর জান্নাতের 8টা করে দরজা, ওই দরজার নাম, ও জিনিস আলাদা। এমনি তো 8টা জান্নাতের নাম জিজ্ঞেস করলি যে অনেকে বলতে পারবে, সেটা কথা না। জান্নাতের 8টা দরজার নাম কি? কোনদিন শুনেছেন কোন মৌলানা সাহেবের কাছে? এইটা বেশি শুনেছেন যে একবার দরুদ শরীফ পড়লি 10টা রহমত হবে। কি শুনেছেন? ওই হাদিসটারও যদি সমাজে ব্যাখ্যা দেওয়া হতো তবু সমাজ একটু ভালো হইতো। হাদিস বলা হয়, ব্যাখ্যা দেওয়া হয় না। কি বলা হয়? হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, ও কামা ক্বালা আলাইহি সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরেও 10টা করে রহমত নাজিল করেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। লক্ষণকাটি গ্রামের সবচেয়ে ভালো লোকটা আজকের মজলিসে আছে। ওয়েট করেন। চলেন, ধৈর্য ধরে। কি বলছিলাম? নবীজি বললেন, দুনিয়ার যে মানুষটা আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহর প্রতি 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 10টা। লক্ষণকাটি গ্রামের সবচাইতে যে লোকটা ভালো সে আজকের মজলিসে আছে, মনে করেন। আর যে সবচাইতে খারাপ সেও আছে। যে ভালো সেও দরুদ পড়েছে একবার, যে খারাপ সেও দরুদ পড়েছে একবার, সওয়াব সমান হবে। এ জায়গায়
আল্লাহর কাছে ভালো মন্দের বিচার নেই, ভালো মন্দের বিচার নেই। এরকম জায়গা আছে যেখানে আল্লাহ ভালো মন্দের বিচার করে না, ও সবাই ভালো। যা ছাড়ে, তাহলে একটু বিচার করি। এটা নেই, একটু দরুদ শরীফ পড়েন একবার দেখে। ব্যাস স্টপ হয়ে যান, আর পড়া লাগবে না। মানে কি পড়েছেন বলেন দেখে, কি পড়েছেন? আরে কি পড়েছেন ওইটা জিজ্ঞেস করছি। কে নেকি পাবে আর কে পাবে না, এই দরুদ শরীফটা মানে বুঝলে এটা আপনারা ধরতে পারতেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, আপনি রহমত নাযিল করুন, আলা, উপরে, কার উপরে? সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে না আমাদের। কে সেই নেতা? মুহাম্মদ, আমাদের নেতা, আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত নাযিল করুন। এইটা ওর মানে, আমাদের নেতা, আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত নাযিল করুন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দরুদ শরীফ পড়লেন মানে তো এইটা দাঁড়ালো নবীকে মুখে মুখে আপনি নেতা বলে মেনে নিলেন। তো নবীকে মুখে বলে, মুখে মুখে নেতা বলে যেমন মানলেন, আপনার যা কাজ কাম আছে দুনিয়ায়, তাতে কি মনে হয় যে নেতার নির্দেশ অনুযায়ী কাজ করা হয়? যে লোকটা দরুদ শরীফের ভিতরে যা বলেছে, তার মানে নবীকে যেমন নেতা বলে মেনেছে, কাজ কামের ভিতর দিয়ে যে লোকটা প্রমাণ দিতে পারবে যে নবী আমার নেতা, 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 ওই লোকটা দরুদ পড়লে, একবার পড়লে আল্লাহ তার আমলনামায় 10টা রহমত নাযিল করবে। তোমার মুখ বলবে নবী আমার নেতা, আর কাজ বলবেন আমার নেতা ইবলিস, সব পেয়ে যাবা। এইবার কি মায়ের বোঝা গেছে নাকি? এই জন্যই তো বলছিল শুধু দরুদ শরীফের ফজিলত পড়া হয়, আমাদের দেশে এই হাদিসের ব্যাখ্যা করা হয় না। উঠি বলে আটটু জোর করে পড়ো, আটটু জোর করে পড়ো, আটটু উচ্চ আওয়াজে পড়ো, আটটু মহব্বত করে পড়ো। দরুদ শরীফ পড়া, পড়ানোর বিরোধী আমিও নই। আপনি দরুদ পড়ার ভিতর দিয়ে আপনার নবীকে যেমন নেতা বলে স্বীকার করেছেন, কাজ কামের ভিতর দিয়ে আপনার নবীকে নেতা বলে প্রমাণ দেওয়া লাগবে। নবী মদের ঠেক ভেঙে গুড়িয়ে দিয়েছে, আজ যারা দরুদ শরীফ পড়তেছে তাদের ভিতরে বহু মানুষ আছে মাতাল, আছে না নেই? বলেন, নবীর কাজ ছিল নাকি মদ খাওয়া? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জি জি, সুতরাং এই বিষয়গুলো আপনাদের একটু অনুধাবন করে বাড়ি যেতে হবে। বিবেক ধ্বংসাবে, দেখবেন এই ওয়াজ শোনার পরে 1 সপ্তাহ ধ্বংসাবে, তারপর ভুলে যাবেন, গল্প আলাদা। আজ আমি লম্বা করব না, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। চলে হয়ে গেছে প্রায়। জি, পরের স্টেপ বলেছিলাম, জান্নাতে যাবার জন্য কাজ লাগবে কয়টা? একটাও বলা হয়নি। কোরআন শরীফের ভিতরে 11 পারা সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কোরআন শরীফ 11 পারায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে জানিয়েছেন, জান্নাতে যাবার জন্য গুণ জোগাড় করা লাগবে 11টা। ও বাবাজিরা ভাইরা, আর ওই 11টা গুণের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন, আত-তাইবুন, জান্নাতীর বান্দা যারা পৃথিবীতে হবে তারা হবে দুনিয়াতে তওবাকারী।
আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কি করবে? জোর করে বলেন। তার মানে ও বাবা, সে তো কেটে গেছে ওদিকে। জান্নাতের দরজা 8টা। কয়টা? 8টা। সে তো একটা বলা হয়নি। আচ্ছা, একটা অন্তত বলে দেবো আপনাদের ইনশাআল্লাহ। ব্যাখ্যা না করতে পারবো যেটা সেটা বলবো না, সোজা কথা বলছি। যেটার ব্যাখ্যা একটু হলেও দিতে পারবো। 8টা জান্নাতের 8টা দরজা শুনতে গেলে 8টা দরজার উপরে খুব কম যদি হয় 16 ঘন্টা শুনতে হবে। এমনি এমনি ওই 8 দরজার ওর ব্যাখ্যা নেই। শুধু বলে গেলে আপনারা শুধু মুখস্থ করে বাড়ি যাবেন, ওর কাজ করা লাগবে না। এই জন্য আজ বলবো না, আজ যেটা বলবো তার ব্যাখ্যা কম বেশি দেব। আজকে 2-3টে বলবো ইনশাআল্লাহ। ওই কাজগুলো আপনারা করতে থাকবেন, তারপর আবার এসে বলবো। চলে জান্নাতের 8 দরজা বলছি একটু বাদে। তো জান্নাতে যারা যাবে, জান্নাতীদের প্রথম গুণাবলী হবে তাওবা করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। এবারে চলেন তাওবা কি শেষ কি তওবা একবার পড়ে নেই। চলেন তওবাটা পড়া হয়ে যাক, সবাই পড়েন আমার সাথে, সুর মেলান, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি পড়লে? আবার বলে তওবা পড়েছি। তা তওবা পড়েছেন তো আমি বুঝতে পারতেছি না। আমি তো জিজ্ঞেস করছি কি পড়েছেন আল্লাহর কাছে। আরে কি সে কিভাবে ক্ষমাটা চাই? আর না কাজ যাব না ভাই, আমি মানেটা বলে দেই। এর মানেটা আপনাদের শোনা হয়নি হয়তো, মানেটা বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা প্রার্থনা করছি। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? কোন আল্লাহ? রাব্বি। কোন আল্লাহ? যিনি আমার রব, যিনি আমার প্রতিপালক, যিনি আমার আইন দাতা, যিনি আমার রিজিক দাতা, সেই আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কি থেকে? কি থেকে? মিন থেকে। তো কি থেকে? মিন কুল্লি যামবিন, মিন কুল্লি যামবিন, সমস্ত রকমের পাপ থেকে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর একটু মন খুলে বলো ওয়া আতুবু। আমাদের তাকান, মন অন্যদিকে দিলে বুঝতে পারবেন না। ওয়া আতুবু, এবং আমি ফিরে আসছি। আমি ইলাইহি, তার দিকে। কার দিকে? কার দিকে? তার মানে কি? তার মানে এইটা, আল্লাহ আমি গান শুনছিলাম, আজ আমি ফিরে আসছি তোমার দিকে, আর কখনো গান শুনবো না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার হাতে মদের বোতল ছিল, আজ আমি ফিরে এসেছি, আর মদ খাবো না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার অভ্যাস ছিল নোংরামি করা, নারীর বেইজ্জতি করা, ধর্ষণ করা, ব্যভিচার করা, আজ আমি তওবা করছি, ফিরে আসছি তোমার দিকে, তুমি আমার ধর্ষণ নারীবাজির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি সুদে ছিলাম, আমার বউ মহিলা সমিতি করে বেড়াচ্ছিল, আজ আমি ফিরে আসছি, তওবা করছি মানে আমি ফিরে আসছি। আল্লাহ আমি তোমার দিকে রুজু করছি, আর আমার স্ত্রীকে মহিলা সমিতি করতে দেব না, মাফ করে দাও। এটা তওবার মানে। তওবার তাহলে তওবা হবে পাপ ছেড়ে না পাপ বহাল রেখে? জোর করে বলেন। এইটাই কোরআন শরীফের 24 পারা সূরা জুমারের ভিতরে আল্লাহ একটা আয়াত দিয়ে বলেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আমাদের দেশের হুজুররা কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খুব সুদ দিয়ে কয়, খুব লম্বা করে টেনে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খুব টেনে সুর করে কয়, কিন্তু ওর প্রকৃত যেটা ব্যাখ্যা হওয়া দরকার সেই ব্যাখ্যাটাই উঠে আসে না। মাওলানারা আওয়াজ করতে যেয়ে বলে, বাবারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, কত পাপী তুমি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আল্লাহ তার বান্দাদিগের গুনাহগুলোকে maaf করে দেবেন। কিন্তু কি করলে maaf করে দেবেন আল্লাহ, ওইটা আল্লাহ কোরআন শরীফের ওই আয়াতের পরের আয়াতে দিয়েছেন। কি সেটা? আনিবু ইলা রাব্বিকুম। কে তুমি? কুখ্যাত কোন মাতাল মদের বোতলটাকে টান মেরে ফেলে দাও, আমার দিকে ফিরে এসো, তওবা করো, আমি তোমার মদ খাবার গুনাহকে maaf করে দেব। কে তুমি? মাটিয়ার মতো নোংরা জায়গায়, সোনাগাছির মতো নোংরা জায়গায় যাওয়ার অভ্যাস আছে, ছেড়ে দাও চিরদিনের মতো, ফিরে এসো আমার দিকে, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। পাপ ছেড়ে তওবা, পাপ রেখে তওবা নয়। কথা কি বোঝা গেছে নাকি? চাচিদের জন্য একই ফতোয়া, ভাবিদের জন্য একই ফতোয়া। কি ফতোয়া বলেন দিন? মহিলা সমিতি রেখে তওবা নয় চাচিমা, মহিলা সমিতি ছেড়ে দে, বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা সমিতি চালিয়ে যাচ্ছে, নামাজের পরে তাসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওর মুখ ব্যথা হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ ওর ক্ষমা করবেন। কথা কি বুঝতে পারতেছেন নাকি আমার? হ্যাঁ, জান্নাতি মানুষের 9টা গুণ। কয়টা? কিচ্ছু বলে না। 9টা। কয়টা? 9টা গুণ। 9টা গুণের প্রথম গুণ কি আছে বলেন? ভুলে গেছে। প্রথম গুণ তওবা করা। সে তওবাটা কিরকম হবে সেটাও বলে দিলাম। কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনাল রাকিউনাস সাজিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর জান্নাতি মানুষদিগের দ্বিতীয় গুণাবলী হলো ইবাদত। কি আছে? ইবাদত কি? আমার লম্বা ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ যত ইবাদত আছে করুন, বিশেষ করে যেগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, এগুলো সব করুন। জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছে, সুন্নাত ছেড়ে দে, শুধু 2 রাকাত ফরজ পড়ে চম্পট, ও জান্নাতে যাবে, সহজ হয়ে যাচ্ছে। জান্নাতের কপাট ফেলে দেবে আল্লাহ। জি জি জি। এখানে অনেক গাড়ির ড্রাইভার আছে না আশপাশে? গাড়ির ড্রাইভারদের কাছে শুনে দেখবেন, গাড়ির এখনকার গাড়ির গেট গুলো সব অটো লক। কি লক? অটো লক। গাড়িতে উঠে গেট মেরে দেবে, মেরে দেওয়ার পরে লক লাগাবে না, গাড়ি 15 থেকে 20 কিমি স্পিড নেবে, যেই অটোমেটিক লক হয়ে যাবে। ড্রাইভার গাড়ি থেকে চাবি টেনে নেবে, গাড়ি রেখে অটোমেটিক লক খুলে যাবে। অটোমেটিক লক। জান্নাতে দুনিয়ার মানুষ যদি অটো লক লাগাতে পারে, আল্লাহ পারে না? জোর করে বলেন, আল্লাহ অটো লক লাগাতে পারবে না? আল্লাহ জানে না কিছু? জান্নাতে অটো লক সিস্টেম থাকবে। জান্নাতের গুণ যাদের আছে, জান্নাত পাওয়ার, ওরা জান্নাতে গেলি অটোমেটিক। কথা বলে না। আর যার গুণ নেই, তুই মনে কর তো ঠেলে ঠেলে যাওয়া। তাহলে যখন ও ঢোকবে ওই সুযোগে পেছন পেছন, কথা বলে না। পাদার রেল চেপেছেন? ওই যে আছে না, টিকিট দাও, দাঁড়ান, টিকিট দাও, ঢুকে যাও। একজন টিকিটে 2 জন যেতে পারবে? ওখানে যদি আটকে দেয় আল্লাহ, আপনি বুঝতে পারতেছেন? দুনিয়া যদি ওখানে আটকে দেয়, আল্লাহ আটকাতে পারবে না? তুমি জান্নাতের টিকিট দাও, সেই জান্নাতের টিকিটে কি কি থাকবে ওইটাই তো বোঝাচ্ছি আপনাদের। বাস্তব দিয়ে যদি কোরআন হাদিস না বোঝেন, সারা জীবন শুনবেন, কিছু মাথায় ঢোকবে না। আর এইটা আমার কাজ, আমি কোরআন শরীফের যে কোনো আয়াত আর যে কোনো হাদিস একটু চেষ্টা করি বাস্তব সম্মত যুগ উপযোগী ব্যাখ্যার সঙ্গে বোঝার। জি জি।
আল্লাহর জান্নাতের এই 8টা দরজার ভিতরে ও বাবাজিরা ভাইরা বারবার বলছিলাম আল্লাহর দয়ার জান্নাতের 8টা দরজা রয়েছে। নবী আমার জানিয়ে দিয়েছেন ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের ওই 8টা দরজার ভিতরে ও আল্লাহর বান্দারা মনে রাখুন একটা দরজার নাম হলো বাবুত তওবা। দুনিয়ার যে মানুষগুলো পাপের কাজগুলো বন্ধ করে, নারীবাজি করা বন্ধ করে, মদ খাওয়া বন্ধ করে, সিনেমা দেখা বন্ধ করে, এলআইসি করা বন্ধ করে, মহিলা সমিতি করা বন্ধ করে, ধর্ষণ করা বন্ধ করে, সোনাগাছি মাটিয়ার মতো নোংরা যাবায় বন্ধ করে, নারীর সঙ্গে অবৈধ প্রেমকে বন্ধ করে, ও মুসলমান বাবাজিরা জুয়া খেলা বন্ধ করে, লোকের মাল আত্মসাৎ করা বন্ধ করে, যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারবেন ও বাবাজিরা ভাইরা আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের জান্নাতে যাবার জন্য জান্নাতের একটা দরজার নাম বলেছি বাবুত তওবা, যার বাংলা মানে হলো তওবা নামীয় দরজা। আল্লাহর যে বান্দারা, আল্লাহর যে বান্দিরা পাপের কাজগুলো ছেড়ে দিয়ে তওবা করতে পেরেছেন ও বাবাজিরা ভাইরা ওরা হাসরের ময়দানে থাকবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা এক বিন্দু বিসর্গ দেরি করো না, অবিলম্বে তওবা নামীয় দরজা খুলে দাও। আমার কাছে জীবনে যারা খাঁটি তওবা করেছে আজ তারা আমার জান্নাতের এই বাবুত তওবা নামীয় দরজা দিয়ে জান্নাতে যাবে। ও বাবাজিরা ভাইরা অটো মানে আমি আপনাকে বলে বোঝাতে চাইছি মিয়াজি, অমনি জান্নাতের তওবা নামীয় দরজা খুলে যাবে, বাবুত তওবাটা ওপেন হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বাবুত তওবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিতে থাকবেন হাসরবাসীরা আইনাত তাওয়াবুন, আইনাত তাওয়াবুন, আইনাত তাওয়াবুন, আইনাত তাওয়াবুন। কারা দুনিয়ার জমিনে পাপের কাজ ছেড়ে দিয়ে, জানামের মতো পাপের কাজগুলো ছেড়ে দিয়ে কারা আল্লাহর কাছে তওবা করেছিলে, দেরি করো না, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের বাবুত তওবাটা ওপেন হয়ে গেল। অবিলম্বে চলে এসো আল্লাহর জান্নাতের বাবুত তওবা দিয়ে আজ তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাও। আর একটু খুশি হয়ে বলেন কি নাম? এটা যেন মুখস্থ থাকে, এই জন্য বলছি যার যা পাপ আছে ফিরে আসুন। যারা নামাজ না পড়তেছেন নামাজে ফিরে, ওইটাই আপনার নামাজ না পড়ার তওবা। এ নামাজ না পড়িও শুধু পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ये कोई काम में आएगा नहीं भाई। বেনামাজি আছো নামাজি হয়ে যাও, ওইটাই তোমার তওবা। মাতাল আছো মদের বোতল টান মেরে ফেলে দাও, ওইটাই তওবা। লটারি কাটা অভ্যাস আছে, জুয়া খেলার প্রবণতা আছে, জুয়ার বোর্ডে যাওয়া বন্ধ করে দাও। জি, জুয়ার বোর্ডের নাম শুনলে যেন ঘৃণা হয়, ওটাই তোমার জীবনের তওবা। মুখে যদি আস্তাগফিরুল্লাহ নাও পড়ো তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। খুশি হয়ে সুবহানাল্লাহ বলতে পারেন না? চাচিমা, খালামা, ফুম্মা, ভাবি, বোন, মেয়েরা যারা আছো, মায়েরা যদি বাঁচতে চাও মহিলা সমিতির খাতায় আগুন দে তওবা করে ফিরে এসো হাসরের মাঠে। আল্লাহ জান্নাতে যাবার জন্য, তোমার মতো বান্দি জান্নাতে যাবার জন্য বাবুত তওবাটাকে ওপেন করে দেবে। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন তওবা যারা না করেছে ওরাও পেছন পেছন যাবে। পেছন পেছন ঢুকতে পারবে? কথা বলেন পারবে? অটো লক ঠেলিয়ে ঢোকবা, তাই না? দুনিয়ায় সব জায়গায় ঠেলিয়ে ঢোকবা, অতটা সহজ মনে করুনি। অনেক রাত হয়েছে ভাই, তবু আপনাদের কাছে এসে আমি তো ভালোই দেখছি যে আপনারা ভালোই শুনতেছেন, আর কোরআন হাদিসের তথ্যে ভরা কিছু নসিহত আপনাদের কাছে করছি। জি জি, বক্তব্য ছাড়বো। 1 নম্বরে তওবা, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে হামদ ওয়াল হামিদ, আল হামিদুন, আল্লাহর প্রশংসা। নবীজি এই জন্য কথায় কথায় বলতেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। খাওয়া হয়ে গেছে, নবীজি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন।
সুবহানাল্লাহ। ঘুম ছেড়ে উঠেছেন, দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি এত যদি না বলতে পারেন, পানি পান করার পরে একটু আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? খানা পিনা করার পরে একটু আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? এটা জান্নাতি মানুষের গুণ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কেউ আপনার শ্বশুর বাড়ি থেকে একটা ঈদের মৌসুমে একটা জামা কাপড় পাঠিয়েছে ভালো, ওইটা হাতে পাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আর আমাদের অভ্যাস তো এইটা যে কেউ কিছু হাদিয়া পাঠালে আমরা খুদ খুঁজে বার করি, আর কোনো কালার পেনে না, এইটা দিলে ওই মাল জান্নাতে যাবে না। জান্নাতীদের 3 নম্বর গুণ হবে প্রশংসা করা। সুবহানাল্লাহ। কার প্রশংসা? মুখস্থ করতে করতে বাড়ি জানেন, 9টা মুখস্থ করা লাগবে আপনাদের। 4 নম্বরের কাজ হবে আস-সায়হুন, রোজা রাখা। কি রাখা? ফরজ তো রাখবে, সুন্নাত বা অন্যান্য রোজা এগুলো রাখার চেষ্টা করবে। কিন্তু সমাজে কিছু মুসল্লি, কিছু মানুষ তো আছে আমাদের দেশে, রোজার মাস পড়লে তাদের ব্যায়াম বেড়ে যায়। আরে কথা ঠিক না বলুন? বিরাট দেহ ভাবি 32 খানা তক্তা হয়ে যাবে। রাগ করতেছেন নাকি? সে বলতেছে অন্যায় গ্যাসের দোষ। ছি ছি, লজ্জা লজ্জা, জান্নাতের কপাট পড়ে যাবে। তুই জান্নাতে যেতে পারবি না যদি তোর জীবনে রোজা না থাকে। কোন নারীর জীবনে, পুরুষের জীবনে যদি রোজা নামী ইবাদত না থাকে, জান্নাতের দরজা লক হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, ওয়াজ লম্বা করে করার সময় নেই, আমি একবার বুঝিয়ে বলেছিলাম জান্নাতের 8টা দরজা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইউসাম্মা ফিহার রাইয়ান, ইউসাম্মা ফিহার রাইয়ান। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের ওই 8টা দরজার ভিতরে একটা দরজার নাম হলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আর একটা দরজার নাম হলো রাইয়ান। ও বাবাজিরা ভাইরা, আমি হাদিস থেকে বলছি, দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। এই রাইয়ান নামীয় দরজা দিয়ে রোজাদাররাই কেবল জান্নাতে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, রোজাদার ভিন্ন এই দরজাটা দিয়ে অন্য কেউ জান্নাতের ভিতরে যেতে পারবে না। হাসরের ময়দানে সবাই যখন হাসরের ময়দানে অবস্থান করবে, আমার আল্লাহ জান্নাতের রাইয়ান নামীয় দরজাটা ওপেন করে দেবেন। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতে থাকবে, ও আল্লাহর বান্দারা, আইনা সায়িমুন, আইনা সায়িমুন, আইনা সায়িমুন। কোথায় আছো আল্লাহ রোজাদার বান্দারা? দুনিয়ার জমিনে রোজা রাখতে যে প্রচন্ড গরমের দিনে অনেক কষ্ট করেছিলে, ক্ষুধার সাথে লড়াই করেছিলে, পিপাসার সঙ্গে লড়াই করেছিলে, তবু তোমরা রোজা ছাড়োনি। আজ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে তার দয়ার জান্নাতের বাবুর রাইয়ানটা ওপেন করে দিয়েছেন, রাইয়ান নামীয় দরজাটা ওপেন করে দিয়েছেন। ও আল্লাহর রোজাদার বান্দারা চলে এসো, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাইয়ান নামীয় দরজা দিয়ে তোমরা সবাই জান্নাতে ঢুকে যাও। একটু মহব্বত করে বলেন, কারা যাবে? জোর করে বলেন। তাহলে একটা দরজার নাম বাবু তওবা, আর একটার নাম আর একটা বলবো জি, তবে 9টা কাজ এক টানে বলে দেবো। এবার কটা হয়েছে বলে যাচ্ছেন? তওবা, ইবাদত, প্রশংসা আর রোজা। কি বলেছি? নাম্বার 5 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, 5 নম্বরে বলেছেন, আর রাকিউন, জান্নাতি বান্দা যারা হবে তাদের ভিতরে রুকু করার গুণ থাকবে। ও বাবাজিরা ভাইরা, রুকু নামাজের ভিতরে করা হয়। 6 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন, আস-সাজিদুনা, জান্নাতি মানুষ যারা হবে তাদের ভিতরে সিজদা করার গুণ থাকবে। ও বাবাজিরা ভাইরা, সিজদা করাটাও রয়েছে নামাজের ভিতরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে জানিয়ে
দিয়েছেন। 7 নম্বরটা বলার আগে আরেকটুখানি বলে ফেলি। ও বাবাজিরা ভাইরা, মুসলিম শরীফের আরেকটা হাদিসে এসেছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জান্নাতের 8খানা দরজার ভিতরে আরেকটা দরজার নাম হবে বাবুস সালাত, যার বাংলা মানে হলো নামাজের দরজা। হাসরবাসীরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, ওরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের সালাত নামিও দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতারা ডাক দেবেন, আইনাল মুসাল্লুন, আইনাল মুসাল্লুন, আইনাল মুসাল্লুন, আইনাল মুসাল্লুন। ও আল্লাহর নামাজি বান্দারা, কারা কোথায় রয়েছে? দুনিয়ায় 5 বার করে নামাজ পড়তে যে অনেক কষ্ট তোমরা দুনিয়ায় করেছো, আজ আল্লাহ তাআলা জান্নাতের নামাজ নামিও দরজাটা তোমাদের জন্য ওপেন করে দিয়েছেন। চলে এসো তোমরা আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাবুস সালাত দিয়ে তার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করো। একটু খুশি হয়ে বলে, আরে নামাজ পড়লে রুকু সাজদাটা চলে আসবে, আসবে না? আসবে। 5 6 হয়ে গেছে, নাম্বার 7 7। আল্লাহ বললেন, আলামিরুনা বিল মারুফ, তুমি শুধু একা ভালো কাজ করলে হবে না, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালো কাজ করার কথা বলা লাগবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তুমি দেখছো যে তোমার এক বন্ধু নামাজ পড়ে, ওরে বারবার বলো না, তুমি দেখো একদিন ও পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আসবে না? আসবে না? জি, তাবলীগ করার জন্য মালঞ্চে যাওয়া লাগবে না, সবাই দায়িত্বটা নেই। আপনার বন্ধুরে আপনি ডাকবেন, আপনার ভাইরে আপনি ডাকবেন, আপনার বোনেরে আপনি ডাকবেন, আমার প্রতিবেশীকে আমি ডাকবো। তাবলীগে যাওয়া লাগবে? আরে সেই গ্রামের লোক তারাও এরকম ভালো কাজ করে দেবে, ভালো কাজের নির্দেশ মানুষকে দেবে, আলাদা করে তাবলীগ লাগবে? হ্যাঁ না বলেন? এই তো বাবা, ওয়ান্নাহুনা আনিল মুনকার 8 নম্বরে আল্লাহ বলেছেন, আর আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 8 নম্বরে আল্লাহ বলেছেন, আর তারা খারাপ কাজের নিষেধ করবে। কি করবে? ব্যাখ্যা না করে বলছি। নাম্বার 9, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর যত বিধান আছে আমল করার ভিতর দিয়ে আল্লাহর বিধানগুলো নিজেদের জীবনে ফুটিয়ে তুলবে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে কয়? 9। এই 9টা আমল আপনারা করার চেষ্টা করুন। আবার যদি একদিন সুযোগ পাই তো এই 9টা আমলের আরেকটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আজকে ভালোই হয়েছে, আপনারাও এতটা আশা করেননি, আর আমিও এতক্ষণ ওয়াজ করবো আমিও আশা করে পাইনি। একদম তো ভূমিকা না করে ওয়াজ শুরু করেছি, তাই 1 ঘন্টা 20 মিনিটের মতো ওয়াজ হয়ে গেছে। এখন একটা কাজ বাকি আছে না? কি আছে? কয়টা? অথবা 2টো মেয়ে। নবীজি বলেছেন, সে তার মেয়েদের প্রতি ভালো ব্যবহার করলো, মেয়েদেরকে আদব শেখালো, মেয়েদেরকে কোরআন শেখালো, মেয়েদেরকে নামাজিরি বানালো, ধার্মিকা বানালো, উপযুক্ত পাত্র দেখে বিবাহ দিল। নবীজি বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য লাজিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মন করে বলেন। সুবহানাল্লাহ। আছে নবীজি বলেছেন, আলেমের বাপের মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। তাই শুনেছেন না? ডাইরেক্ট জান্নাতের ঘোষণা, মেয়ে ভালো বানাতে পারবে। আমার কথা বোঝা গেছে নাকি? কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসার জীবনে শান্তি দান করুন, আয়োন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা জিয়ারাতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নেন।